গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। তো আজকে সকাল থেকে সারাটা দিন কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ বোনের শরীরটা খুবই খারাপ, সেই জন্য ভিডিও টিডিও করার মন মেজাজ বা করে থাকলেও এডিট করা এগুলো একদমই হয়ে উঠছে না। তো সেই জন্য বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘর দুয়ারের কাজে লেগে পড়েছি। আর ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, আর ভাদ্র মাস পড়ে গেলেই কিন্তু আমাদের বাঙালিদের ঘর দুয়ার পরিষ্কার করে, তাই না? প্রত্যেকটা বাঙালির বাড়িতেই কিন্তু করে, যেহেতু পুজো আসছে সামনে। তো আমিও সেরকম আর কি একটা একটা করে পরিষ্কার করছি। একদিনে তো সবকিছু করে নেওয়া সম্ভব হয় না। তো আজকে যেমন এই ফ্রিজটা পরিষ্কার করলাম, তারপরে এই মশলাদানি কিছু কৌটা টুটাগুলো পরিষ্কার করেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ভেতর থেকে একদম বাইরে থেকে সব দিয়ে সাবান জল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আবার ফ্রিজের মধ্যে যেখানে যেটা ছিল সেটা সেরকম জায়গায় রেখে দিলাম। তো এই যে মেয়ের দুধ, তারপরে বাবা দোকানে মানে এটা কি মোচা মোচা নিয়ে এসেছিলো, তারপর একটা বাঁধাকপি, সেগুলো সব ফ্রিজে রেখে দিয়ে ভালো করে পরিষ্কার করে মেনটা আবার দিয়ে দিলাম, মানে সুইচটা চালিয়ে দিলাম। তারপরে এখানে বেশ কিছু জামা কাপড় বার করে রেখেছিলাম, এগুলো কাচাকুচি করব। আর এখানে দেখো সব বোতলে জল ভরে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ যে গরমটা কিন্তু ভালোই পড়েছে, ঠান্ডা জল ছাড়া কিন্তু খাওয়া যায় না। আর আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু ঠান্ডা জল খেতে খুব ভালোবাসি। তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আমি অনেক কৌটা নিয়ে বসে পড়েছি ধুতে। তো এখানে আর্ধেক কটা ধোয়া হয়ে গেছে, এখনো বেশ কিছু বাকি আছে, এগুলো সব ধুয়ে ধায়ে তারপরে একদম স্নান টান করে তোমাদের সঙ্গে আবার আসছি। তো এই দেখো এখানে আমি স্নান টান করে চলে এসেছি, এখন চলে যাব হচ্ছে বাবা মার কাছে দোকানে। মানে এখন প্রায় বেজে গেছে তোমার 12টা সাড়ে 12টার মতো। তো এখন দুপুরে রান্না আছে, তো সেগুলো কি করব না করব সেটা মার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছি আর কি দোকানে। তো দেখো তারপরে এখানে নিয়ে চলেও এসেছি, বাঁধাকপিটা বার করে নিলাম, বাঁধাকপিটা রান্না হবে। আর এখানে একটা পেঁপেও নিয়ে আসছি, যার বোনের শরীরটা খারাপ, ওকে একটু পাতলা পেঁপের ঝোল দিয়ে মানে মাছ দিয়ে তরকারি করে দেবো। আর করবো হচ্ছে কুমড়ো শাক। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে হচ্ছে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি, আর কি ছোটো ছোটো করে কুচিয়ে নেবো বাঁধাকপি আর কি, যেরকম কুচানো হয় আর কি। তো যাই হোক, দুপুরবেলার ওই খাওয়া দাওয়া করে রান্না বান্না করে একদম খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু ঘুরতে চলে এসেছি হচ্ছে একটু মাঠে। অনেকদিন ভাবলাম আসা হয় না, তো ভাবলাম যাই একটু ঘুরে যাই, এখন যেহেতু বেশ কিছুদিন বৃষ্টি টিষ্টি হচ্ছে না, ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে দেখতেই পাচ্ছ এসছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই